যখন নাক ডাকে ব্রেনে অক্সিজেন কম যায়, এটা আমরা সবার কাছ থেকে জেনে গেছি। অন্তত আমরা পশ্চিমবঙ্গবাসী সবাই জানি যে ব্রেনে অক্সিজেন কম যাওয়ার একটা কারণ হচ্ছে নাক ডাকা। এবার যদি ব্রেনে অক্সিজেন কম যায় তাহলে কি হয়? ব্রেনের সার্কুলেশন কমে যায়, কিন্তু আমাদের একটা অটো রেগুলেশন আছে। ব্রেনের সার্কুলেশন কমলে তো হবে না, তখন অটোমেটিক্যালি ব্লাড প্রেশার বেড়ে যায় মানুষের শরীরের। বেড়ে চেষ্টা করে শরীর ব্রেনে যাতে নর্মাল রক্ত চলাচল করে। তার জন্য কি করতে হয়? ব্লাড প্রেশারকে অনেক বাড়িয়ে দিতে হয়। সেই জন্য যাদের অসম্ভব নাক ডাকে রাত্রিবেলা ব্লাড প্রেশার বেড়ে যায় এবং অনেক সময় নাক ডাকার জন্য মাথার হেমারেজ হয়ে মানুষ মারা যায় মাঝরাতে। সেই জন্য নাক ডাকাকে কখনো অবহেলা করবেন না। নাক ডাকা একটা রোগ, এটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এতে ব্রেনে ক্রনিক্যালি অক্সিজেন কম গেলে সকালবেলায় মানুষ ঝিমোবে। আমার বহু পেশেন্ট বাসে উঠে গুমটিতে চলে গেছে, ট্রেনে উঠে কারশেডে চলে গেছে। সেগুলো তো মজার হলো, কিন্তু যদি মাঝরাতে প্রেশার বেড়ে কারোর হার্ট ফেলিওর বা সেরিব্রাল অ্যাটাক হয়, সেটা তো সাংঘাতিক ব্যাপার। সুতরাং যদি ব্রেনে কারোর অক্সিজেন কম যায়, তাহলে সিপ্যাপ মেশিন অর্থাৎ কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, এই মেশিনটা ইউজ করবেন যাতে ব্রেনে ঠিকমতো অক্সিজেন যায়। ইএনটি দেখাবেন, নাক যদি ব্যাকা থাকে সোজা করবেন।